হায়রে, বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি গালি খাওয়া মানুষের তালিকা যদি তৈরি করা হয় তাহলে দ্বিতীয় স্থানে থাকবে তামিম ইকবালের নাম। প্রথমে কার নাম থাকবে সেটা আপনারা বুঝলে বুঝপাতা, আর না বুঝলে তেজপাতা। আমি নাম বলবো না, কারণ নাম বললে চাকরি থাকবে না। আজ থেকে প্রায় 14 বছর আগে নোকিয়া ফোনের একটা বিজ্ঞাপন দেখেছিলাম, যে বিজ্ঞাপনে তামিম ইকবাল আমাদের শিখিয়েছিল চাইলেই কিভাবে একসাথে দুই নৌকায় পা রাখা যায়। এখন 14 বছর পর সে বিজ্ঞাপনের ভ্যালু বুঝতে পারছি। আসলেই খান সাহেব করা এক জিনিস, এক পা নৌকায় রেখে আরেক পা কিভাবে ধানের জমিতে রাখতে হয় সেটা তামিম ইকবালের থেকে সকল রাজনৈতিক নেতাকর্মীদের শেখা উচিত। আজকে যদি ব্যারিস্টার সুমন কিংবা স্যাটেলাইট বিজ্ঞানী পলক তামিম ইকবালের থেকে একসাথে দুই নৌকায় পা রাখার একটা অনলাইন কোর্স করত, তাহলে তাদের এখনো জেলে বসে মুরগির ডিম থেরাপি সহ্য করতে হতো না। যে মানুষ ৩ আগস্ট গণভবনে গিয়েছিল মানবতার আম্মু জাতীয় পার শেখ হাসিনার সাথে স্পেশাল বৈঠক করতে, সেই মানুষটাই আজকে বিসিবির সভাপতি চেয়ারে বসা। অথচ তামিম বাদে অন্য কেউ যদি জুলাই আন্দোলনের সময় যখন কিনা রাস্তায় শত শত মানুষ আমার আপনার ভাই বোনদের গায়ে কালো পিচ ঢালা পথ রঙিন হচ্ছে, মানুষ মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় নেমেছে, সে অবস্থায় স্বৈরাচার শেখ হাসিনার সাথে আলাদাভাবে